অকল্যান্ড সিটি এফসি ওশিনিয়া চ্যাম্পিয়ন্স লিগে গত 4 বছরের টানা চ্যাম্পিয়ন। সব মিলিয়ে ক্লাব ওয়ার্ল্ড কাপে এই নিয়ে 12তম বার অংশগ্রহণ করলো নিউজিল্যান্ডের এই ক্লাবটি। তবে সবচেয়ে মজার বিষয় যে এই দলটি কিন্তু কোনো পেশাদার খেলোয়াড়দের নিয়ে গড়া না। এই দলটির পিছনে নেই কোনো বিলিয়ন ডলারের ফান্ড কিংবা নেই ইউরোপীয় কোনো সুপারস্টার। তবে যেটা আছে সেটা স্বপ্ন, পরিশ্রম এবং লড়ে যাওয়ার মানসিকতা। পেশাদার ফুটবলের হাই প্রোফাইল গ্ল্যামার থেকে অনেক দূরে দাঁড়িয়ে থাকা অকল্যান্ড সিটি এফসির খেলোয়াড়রা দিনভর চাকরি করেন। কেউ শিক্ষকতা করেন, কেউ আবার বিশ্ববিদ্যালয়ের ছাত্র, কেউ বিক্রয়ে প্রতিনিধিত্ব করেন কোনো কোম্পানিতে। আর সারাদিনের খাটনির পর তারাই সন্ধ্যার পর মাঠে নামেন ফুটবল খেলতে। আর মজার ব্যাপার হচ্ছে এই দলটি কিনা ওশিনিয়া চ্যাম্পিয়ন্স লিগের শেষ 4 বারের চ্যাম্পিয়ন। সব মিলিয়ে ক্লাব ওয়ার্ল্ড কাপে এই নিয়ে 12তম বার অংশগ্রহণ, যেটা এই টুর্নামেন্টের আসলেও অন্যতম সর্বোচ্চ। ভাবা যায় একটা দল যে দলে কোনো পেশাদার ফুটবলারই নেই, যারা সকালে করেন চাকরি, ফুটবলে খেলেন পার্ট টাইমার হিসেবেই, সেই দলেরই ফুটবলাররা ক্লাব বিশ্বকাপে খেলতে আসছে। আর এমনই এক গ্রুপে তারা আছে যেখানে তাদের প্রতিপক্ষ থাকবে বায়ার্ন মিউনিখের মতো ইউরোপিয়ান পাওয়ার হাউস, কিংবা পর্তুগিজ বেনফিকা, বা আর্জেন্টিনার ঐতিহ্যবাহী ক্লাব বোকা জুনিয়র্স। যেমনটা দলটির স্ট্রাইকার অ্যাঙ্গাস কিলকুলি বলেছেন, সকালে ঘর থেকে বেরিয়ে আমরা চাকরি করি আর রাতে ফেরার পথে ফুটবলটা অনুশীলন করি। আর এভাবে আমাদের জীবনটা প্রতিনিয়ত চলে যায়। ইউরোপিয়ান ফুটবলের ঝনঝনানি, গ্ল্যামার্স কিংবা পেশাদার ফুটবলের টানটান উত্তেজনা সবকিছুরই বাইরে অকল্যান্ড সিটি এফসি, তারপরও তাদের স্বপ্ন দেখার কোনো কমতি নেই। পার্ট টাইমার ফুটবলারদের তৈরি এই ক্লাবটি এবার আবারও মাঠে নামবে ক্লাব বিশ্বকাপে। দেখার বিষয় বায়ার্ন মিউনিখ বেনফিকাকে টপকে তারা গ্রুপ পর্ব পার করতে পারে কিনা। তবে প্রফেশনাল ফুটবলার না হয়েও শখের বসে ফুটবল খেলে ক্লাবের জন্য লড়ে গিয়ে ওশিনিয়া চ্যাম্পিয়ন্স লিগের টানা 4 বারের চ্যাম্পিয়ন অকল্যান্ড সিটি এফসি এবার ক্লাব বিশ্বকাপেও নিজেদের নাম কামাতে চাইবে। টুর্নামেন্টের ইতিহাসের অন্যতম বেশি অংশগ্রহণকারী এই দলটি এবার কি করে সেটাই যেন দেখার বিষয়।